ঈদে আজমই থাকবে কিয়ামত পর্যন্ত। ঈদে আজম ছাড়া অন্য আমরা তো আরো অনেক দিছি, রহমতে আজম, খেরাতে আজম, বারাকাতে আজম, অনেক, এটা অসীম বিষয়। কিন্তু মানে ঈদে আজমই থাকবে। শহীদ দিবসই থাকবে। এটা কখনো কখনো আশুরা হবে না। আশুরা বললে ইমান থাকবে না। মিলাদ বললে বর্তমানে যে অর্থে মিলাদ বলা হয় এই অর্থে বললে থাকবে না। আগে আমাদের বুজুর্গানের দিন তারাও মিলাদ শব্দ ব্যবহার করেছেন, তাদের নিয়ত ভালো ছিল, তাদের উপলব্ধির হৃদয় শাব্দিক ছিল না, সেটা ইমানগত ভাব ছিল। বর্তমানে সেটা বিলুপ্ত। এর জন্য আগে কিতাবের মধ্যে আমরা যদি মিলাদ দেখি, আমরা ওনাদের প্রতি অশ্রদ্ধা করা ঠিক হবে না। কিন্তু ঈদে আজম সর্বোচ্চ শব্দ। ওনারা ঈদে আজমের সেন্সেই মিলাদ বলতেন। বর্তমানে সেটা বলা যাবে না। বর্তমানে ঈদে আজমই বলতে হবে। ওনারা অনেক কিতাবে আশুরা লেখছেন, কিন্তু এটা শাব্দিকভাবে বললে ওনাদের সেন্স শাহাদাতে কারবালা ছিল। কিন্তু বর্তমানে অনেক চক্রান্ত ষড়যন্ত্র, শহীদ দিবসে বলতে হবে। এভাবে মানে কোনো যুগে বস্তুবাদ হালাল হবে না, মুলুকিয়ত কখনো হালাল হবে না, ইসলাম কখনো রাজনৈতিক হবে না, ইসলাম কেবল ভাইদের বা কেবল বোনদের হবে না। মানে আমাদের যেভাবে দান করেছেন, যেভাবে আহলে বাইত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কায়েম করেছেন, আমাদেরকে আমানত পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক সেটাই সুন্নি আন্দোলন, ইসলামিয়াত বিপ্লব। এখানে কলেমার বন্ধন, কলেমা লাভ করা, এর বাইরে তো কলেমার উচ্চারণ আছে। পৃথিবীতে কলেমার উচ্চারণ মুসলিম নামধারী প্রায় তো সবাই করে, কিন্তু কলেমা কি আছে? কলেমার আত্মা, চেতনা, দৃষ্টি, কলেমায় যা কিছুকে লাভ বলছে তা কিছু তো বুঝে নাই এবং তা কিছুর মধ্যে নিমজ্জিত আছে। আর কলেমায় যা কিছুকে কবুল করছে, যে শপথ নিয়েছে, যে অঙ্গীকার নিয়েছে, সেটা জানেও না এবং সেটার বিরুদ্ধে কাজ করতেছে, বুঝে হোক না বুঝে হোক। কারণ বস্তুবাদকে সমর্থন করলে, মৌলিকিয়তকে সমর্থন করলে কেউ কলেমায় থাকে না। ইসলামকে রাজনৈতিক বললে কলেমায় থাকে না। এবং প্রিয়নবীকে আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বললেও যদি জাতে পাকের নূর অস্বীকার করে, কলেমা হবে না। সেজন্য আমরা একটা লেখা দিয়েছি যে সব আকিদার মূল আকিদা প্রিয়নবী আল্লাহর জাতে পাকের নূর। এটা না থাকলে অন্য সমস্ত আকিদা স্বীকার করলেও অস্বীকার হয়ে যাবে, ওগুলো শব্দ হয়ে যাবে কেবল। এটা কলেমার মর্ম, এটা সব আকিদার মূল আকিদা, এটা সব আকিদার প্রাণ, এটা ইমানের প্রাণ। এটা ছাড়া কোনো ইমান হবে না। প্রিয়নবীর সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ। প্রিয়নবী আল্লাহর প্রত্যক্ষ নূর। প্রিয়নবী ছাড়া আল্লাহর বন্ধন কারোর সাথে হয় না, নবীদের সাথে হয় না। অন্য কেউ তো দূরে থাক। এভাবে প্রিয়নবীর সাথে কারো তুলনা হতে পারে না। প্রিয়নবীকে জাহেরিভাবে দেখা যাবে না, মানুষ হিসাবে দেখা যাবে না। আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আল্লাহর নূর, আল্লাহর হাবিব, আল্লাহর সংযোগ, আল্লাহর বন্ধন, আল্লাহর প্রকাশ প্রিয়নবীর মধ্যে আল্লাহ এইভাবে দেখতে হবে, বুঝতে হবে। প্রিয়নবীকে পাওয়াই আল্লাহকে পাওয়া, প্রিয়নবীকে হারানোই আল্লাহকে হারানো। এখন অনেক অনেক আমরা দেখেছি সেই মুআবিয়াদের ধারা থেকেই যে প্রিয়নবীকে বাদ দিয়ে প্রিয়নবী ছাড়া নাকি ইসলাম হয়, মুসলিম মিল্লাত হয়। এমনি মুখে রাসূল বলে, কিন্তু প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন। আহলে বাইতকে হামলা করা, প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন হওয়া। আহলে বাইতকে হামলা করা, আঘাত করা, অপমান করা, এটা সরাসরি প্রিয়নবীকে আঘাত করা, অপমান করা, এটা আলাদা কিছু না। আহলে বাইতকে যে প্রিয়নবী থেকে আলাদা করে দেখবে সে কাফের, আর প্রিয়নবীকে যে আল্লাহ থেকে আলাদা করে দেখবে সেও কাফের। কোন নবী আল্লাহ তাআলা থেকে আলাদা নন। তবে প্রিয়নবীর যুক্ত থাকা, অন্য নবীদের যুক্ত থাকা, সেটা স্তরগত ডিফারেন্স আছে। স্তরগত শব্দটা বললেও ভুল হবে, সেটা আমাদের জ্ঞানের অতীত। এভাবে আজকে দুনিয়ায় সত্য পাওয়া, জ্ঞান পাওয়া মানে প্রিয়নবীকে চিনা। যতটুকু না চিনলে ইমান হয় না। আজকের শিক্ষা ব্যবস্থা প্রিয়নবীকে চিনার নয়, প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার, প্রিয়নবীকে চিনতে না পারার মানুষ হিসাবে দেখানো হয়, জাহিরিভাবে দেখানো হয়। জাহের ইমান নয়, হাকিকতে ইমান।